নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। ওইটা কি হয়ে গেল রে ভাই মুম্বাই ইন্ডিয়ান্স দলে? আমরা বিশ্বাস করতে পারছি না এত লজ্জাজনক ভাবে চেন্নাই সুপার কিংস এর কাছে হারবে। আমরা ভাবছিলাম দুই টিমের মধ্যে দারুণ ভাবে লড়াই হবে, হাড্ডাহাড্ডি, কিন্তু কিসের লড়াই? একতরফা চেন্নাই সুপার কিংস জিতছে। দেখো ভাই, মুম্বাই ইন্ডিয়ান্স টিমে এত স্টার প্লেয়ার থাকার পরেও ম্যাচটি হারলো। এত বেশি রানে হারছে, আজ পর্যন্ত আমি কোনো ম্যাচ দেখি না মুম্বাই ইন্ডিয়ান্স দলের যে বিশাল রানের 103 রানে ম্যাচটি হারলো। বিশ্বাস করা যাচ্ছে না ভাই। আমরা সবাই ভাবছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স দল যখন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 99 রানে ম্যাচ জিতেছিল, তখন আমরা সবাই ভাবছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স দল কামব্যাক করে ফেলেছে। কিন্তু চেন্নাই সুপার কিংস যে পারফরমেন্স দেখালেন, মুম্বাই ইন্ডিয়ান্স দলের প্লেয়াররা একেবারে ধুলির সাথে মিশে গেলেন। বন্ধুরা, চেন্নাই সুপার কিংস এর সঞ্জু স্যামসন, ভাই সঞ্জু স্যামসন কি অসাধারণ একটা পারফরমেন্স করলেন। তিনি আগের 3টি ম্যাচে টোটাল 22 রান করেছেন, কিন্তু 2টি ম্যাচে একেবারে সেঞ্চুরি করে নামছেন। আজ মুম্বাই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে কি অসাধারণ একটা সেঞ্চুরি করলেন তিনি। 54 বলে 101 রান করলেন। উফ, কি একটা অসাধারণ ম্যাচ তিনি খেললেন। বাকি সব প্লেয়াররাই মোটামুটি ভালোই খেলেছেন, তবে চেন্নাই সুপার কিংস এর বোলিং, অকেল হোসেন, ভাই এই ছেলেটা কি অসাধারণ বোলিং করলেন। মুম্বাই ইন্ডিয়ান্স দলের ব্যাটারদেরকে একেবারে তছনছ করে ফেলছেন, ব্যাটে বলও লাগাতে পারছেন না। দেখো বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স দলে পাওয়ার প্লেতে 3টি উইকেট পড়ে যায়, আর ওই উইকেট পড়াতেই মুম্বাই ইন্ডিয়ান্স দলের পুরো কমরটা ভেঙে গিয়েছে। কিন্তু আমরা ভাবতে পারছি না যে মুম্বাই ইন্ডিয়ান্স দল এত স্টার প্লেয়ার থাকার পরে কোথায় গেল তাদের কুইন্টন ডিকক, রাদারফোর্ড, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার কথা কি বলবো ভাই। মাত্র তিনি 2 বলে 1 রান করে আউট হয়ে গিয়েছেন, তার থেকে আর কি বলবো। আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স দলের ক্যাপ্টেন্সির কিছু প্রবলেম। হে ভাই, যে যা কিছুই বললেন না কেন, মুম্বাই ইন্ডিয়ান্স দলের ক্যাপ্টেন্সি নিয়ে কিছু প্রবলেম আছে। আজ আমরা ভাবছিলাম দুই দলের মধ্যে একদিকে মহেন্দ্র সিং ধোনি নামবেন আর অন্যদিকে রোহিত শর্মা নামবেন, কিন্তু দুজনই আজকের ম্যাচে খেললেন না। তবে যাই হোক, বাকি প্লেয়াররা ম্যাচ হারছে মুম্বাই ইন্ডিয়ান্স, তাতে কিছু আসে যায় না, খেলা হার জিতে রয়। কিন্তু 103 রানে ম্যাচটি হারছে মুম্বাই ইন্ডিয়ান্স দল। আর ভাই কি বলবো, মুম্বাই ইন্ডিয়ান্স দলের উপরে আমরা যা আশা করেছিলাম সেটা আর কিছুই হলো না। তো যাই হোক বন্ধুরা, আজকের ম্যাচটা হয়েছে পুরো একতরফা। চেন্নাই সুপার কিংসের ব্যাটের দিকে সঞ্জু স্যামসন আর বোলারের দিকে অকল হোসেন, এই দুজনেরই খেলা ছিল। মুম্বাই ইন্ডিয়ান্স দল 19 ওভারে পুরো অল আউট হয়ে গেছে। মুম্বাই ইন্ডিয়ান্স দল কামব্যাক করার কোনো চান্সও ছিল না, একেবারে দুমড়ে মুচড়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের বোলাররা। বন্ধুরা, চেন্নাই সুপার কিংস জেতার টার্নিং পয়েন্ট আপনারা আমার সঙ্গে একমত হতে পারেন বা একমত নাও হতে পারেন। এখানে আপনাদেরকে বলে দেই, চেন্নাই সুপার কিংস জেতার আমার মতে টার্নিং পয়েন্ট হচ্ছে সঞ্জু স্যামসন এর ওই 101 রানের বিধ্বংসী বিস্ফোরক ইনিংসটাই হচ্ছে চেন্নাই সুপার কিংস এর জেতার টার্নিং পয়েন্ট। আবার অন্য কেউ বলতে পারেন অকল হোসেনের এই 4টি উইকেট নেওয়া। তো আপনারা যেটা মনে করবেন সেটার উপরে একটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ, টাটা, আবার আসছি নতুন ভিডিও নিয়ে।